আমার একটাই, এই বছর আমি সরকারকে 4 কোটি টাকা ভ্যাট দিতে চাই। ভালোবাসার মানুষ আপনাদের সাপোর্ট পেলে সম্ভব, এবং এই ভিডিওটা শেয়ার করে দিবেন। তারা অনেক টাকা পাঠাইতেছে, 100 করে টাকা। জুয়েল ভাই যদি 1 লক্ষ মানুষ পাঠায় তাহলে 1 কোটি টাকা। একটা বাইকের দাম মাত্র 2 থেকে 2.5 লাখ টাকা হবে। 98 লাখ টাকা মানুষের কাছ থেকে হাতায় নিতেছে থরসব বিল্লাল। তো রুগী দিয়ে চিটারি বাটপারি করার চেয়ে এটা কি ভালো না? ব্যবসা কি খারাপ জিনিস? যে পাচ্ছে, আমার কাস্টমার কত খুশি দেখেন। 100 টাকায় যদি আপনারা কেউ বাইকটা পান, আপনারা খুশি না বেজার? খুশি পাইলে খুশি? খুশি। আচ্ছা, এটা তো জানেন মাত্র একজন পাবো, কথা সত্য না মিথ্যা? যদি আপনারা না পান রাগ করবেন? কিন্তু আমার এই ব্যবসা নষ্ট করার জন্য জুয়েল ভাই আপনাদের মতো অনেক লোক আছে যারা আমার পিছে লেগে থাকে, রাব্বি ভাই আপনাদের মতো লোকেরা। তো তারা কি করছে, আমার ওয়েবসাইটটা নষ্ট করে দিছে। ফ্রডল্যান্ড অ্যাক্টিভিটি, মনিটাইজেশন তো নষ্ট করছেই, এবং এটাতে তো আপনারা খুশি হয়েছেন, কিন্তু আমিও খুশি হয়েছি। কারণ হচ্ছে মাসে 5 লাখ 10 লাখ টাকা ইনকাম অনেক আগেও 15 লাখ করে করছি। আসলে যে বড় মাছ ধরে অভ্যাস, এর কাছে ছোট মাছ পোনা মাছ ধরে না ভাই। আমারও সেম অবস্থা হয়ে গেছে। লাখ লাখ টাকা কামাইছি কিন্তু কোটি কোটি টাকা ইনকাম করি নাই। তো আপনারা সেই ব্যবস্থা করে দিচ্ছেন, যে আমারে ভালোবাসে না, যে আমার হেট করে, আমি তার কাছে জিনিস বেচতাম না। আমি দোকানদারটা ভালো না, বুঝছেন ভাই? মানে আমার দোকানের জিনিসপত্র আমার ভালোবাসার মানুষ ছাড়া বেশি না। আমার দোকানের নাম হচ্ছে ভালোবাসার দোকান, যেখানে ভালোবাসার মানুষ ছাড়া কারো কাছে পণ্য বিক্রয় হয় না। বুঝতে পারতেছেন কেন আমি এটা বেচতেছি, কেন এই বাটপারি চিটারি করতেছি? একটু শেয়ার করি। 100 টাকা দিয়ে কি এরকম একটা বাইক পাওয়া সম্ভব? সম্ভব? আমার ভালোবাসার মানুষের মধ্যে অনেকে আছে এটা কেনার সামর্থ্য নাই, কিন্তু আমি তো সবাইকে কিনে দিতে পারবো না, বাট আমি একজনকে দিতে পারবো, রাইট? এটা দিতে গিয়া যদি আমি আমার কাছে 1 কোটি টাকার ব্যবসা হয়ে যায়, ব্যবসা হালাল না হারাম আপনার কোন? তাহলে আমি ব্যবসা করলে কি দুঃখ লাগবে? কোথাও ব্যথা লাগার কথা? বাংলাদেশে হাজার হাজার কোটি টাকার মালিক আছে না? তারা কি ছোট থেকে উঠছে না, নাকি তারা 1000 কোটি টাকার মালিক আগে থেকে ছিল?